তোমার তৃতীয় আর অন্তিম প্রশ্ন হলো, ধ্যান কি? প্রশ্নটা তো বুঝতেই পারছি না। আর অন্যদিকে এই দ্বার, যদি এটা খুলে যায় তাহলে আমায় ধোঁয়ায় পরিবর্তিত করে জানি না কোথায় উড়িয়ে দেবে। মনকে একাগ্র করতে হবে। শীঘ্র বলো বালক, ধ্যান কি? এই নাও, আজকে তোমাকে খেলতে যাওয়ার অনুমতির জন্য এখানে রাখা সমস্ত মুক্তগুলোকে এই সুতোয় গেঁথে মালা বানাতে হবে। ব্যাস এইটুকু কাজ আমি এক্ষুনি করে দিচ্ছি। আমি করে দিয়েছি। আর এটাও। আর এটাও। এগুলো তো ওদিকেই পড়ে গেল। আমি আবার বানিয়ে দেব। ওহো, এটা কি? এখন একটাও মুক্ত কাটতে পারছি না। ব্যাস অনেক হয়েছে মা, এইটা নাও আর আমাকে এবার যেতে দাও। আমার মিত্ররা আমার জন্য অপেক্ষা করছে। আগে এই ছোট কাজ সম্পূর্ণ করে দেখাও। না মা, আর আমি পারবো না, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। পুত্র হনুমান, সব কাজ বলপূর্বক আর স্বতঃস্ফূর্তভাবে হয় না। কিছু কার্যে ধৈর্য আর ধ্যানের প্রয়োজন পড়ে। ধ্যান? এই ধ্যান আবার কি মা? ধ্যান ধ্যান হলো একাগ্রতার চরম সীমা। যখন সমস্ত দিক থেকে নিজের মন সরিয়ে সুতো আর মুক্তের ছিদ্রে নিজের সমস্ত ধ্যান কেন্দ্রীভূত করবে, তখন তুমি এই মালা গাঁথতে অবশ্যই সফল হবে। আচ্ছা, তাহলে এটাকেই বলে ধ্যান। হ্যাঁ পুত্র, একাগ্রতা ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না। ঋষিমুনিরাও একাগ্র হয়ে ধ্যান করেন, তবেই তো তারা নিজেদের সাধনায় সফল হন।
रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। घन संकट में है जीवन हनुमत करते माँ का चिंतन। सहजता से पाठ सिखाया ध्यान का सच्चा अर्थ बताया। মনে হয় এই প্রশ্নের উত্তর তোমার কাছে নেই হনুমান। যখন মন একাগ্র হয়ে সমস্ত ইন্দ্রিয়কে একই লক্ষ্যের ওপর কেন্দ্রভূত করে সেটাকেই বলে ধ্যান। উত্তম, অতি উত্তম। सद्बुद्धि से जीती चुनौती माँ वचनों की अद्भुत शक्ति। शिथिल पड़ गया धूम्र कवार खुला स्वर्ग का अंतिम द्वार। ये गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान जय 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 रघुनंदन राम जय 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 আরে महाबली বাহ, हनुमान। এটা তো সত্যিকারের স্বপ্নলোকের মতো দেখাচ্ছে। আমার এরকম মনে হচ্ছে কেন, যেন হনুমান এখানেই কোথাও আছে। না না, এই আমার ভ্রম নিশ্চয়ই। সবসময় আসলে ওর কথাই ভাবি তো। কি হয়েছে নাকি আমার? হনুমান এখানে কি করে আসতে পারে, তাও ইন্দ্রদেবের অনুমতি ছাড়া? কত সুন্দর, কত সুন্দর সুন্দর প্রজাপতি আর ইন্দ্রধনুকও। কি ব্যাপার দ্বাররক্ষক, তুমি কি স্বর্গের নিয়মগুলো জানো না? দেবরাজ ইন্দ্রের অনুপস্থিতিতে বিনা আমন্ত্রণে কাউকেই এই স্বর্গের ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। সে যদি সব প্রশ্নের উত্তর ঠিকঠাক দেয় তাও, বুঝলে সেটা? ওখানেই আটকে দাও ওকে। দেবরাজের ফিরে না আসা পর্যন্ত ও স্বর্গের ভেতরে যেন না প্রবেশ করে।
হনুমান। এখনো তোমাকে স্বর্গে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। কিন্তু কেন? আমি তো সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি। বালক, দেবরাজ ইন্দ্র এখন স্বর্গে নেই, আর ওনার অনুপস্থিতিতে বাইরের যে কোনো প্রাণীর জন্য স্বর্গের দ্বার খোলা যাবে না। কিন্তু আপনি এরকমটা কি করে বলতে পারেন? আমাকে আমার মায়ের সাথে দেখা করতে হবে, আর আমাকে মায়ের সাথে দেখা করার থেকে কেউ আটকাতে পারবে না। আমার বোঝানোর পরেও যদি তুমি না বোঝো, তবে আমায় বল প্রয়োগ করতে হবে। তোমার ওপর প্রহার করতে তুমি আমায় বাধ্য করছো হনুমান। দেখুন, আমি এখানে যুদ্ধ করতে আসিনি, মায়ের সাথে দেখা করতে এসেছি। আর কোনো শক্তি মায়ের সাথে দেখা করার থেকে কেউ আটকাতে পারবে না। ওখানেই থামো। প্রণাম। দ্বাররক্ষী, এই মহান বালকটি দেবলোকের জন্য ভালো কর্ম করেছে। ওকে স্বর্গে প্রবেশ করতে বাধা দিও না। ওকে প্রবেশের অনুমতি আমি দিচ্ছি। হনুমান, এসো পুত্র, স্বর্গলোকে তোমাকে স্বাগতম। ধন্যবাদ। আগে তো কখনো এতটা ব্যাকুল হইনি আমি। জানি না কেন কিছু একটা আছে যা বারবার আমাকে হনুমানের দিকে টানছে। আমি তো ওকে একবার চোখের দেখা দেখবো বলে ছটফট করছি। হয়তো সেই জন্যই আমার বারবার মনে হচ্ছে যে আমার হনুমান এখানেই কোথাও আছে, আমার কাছেই আছে। তুমি যথাযথ উত্তর দিয়েছো। আচ্ছা দ্বাররক্ষী, আপনি কি বলতে পারেন আমার মা দেবী অঞ্জনা কোথায় রয়েছে? এসো হনুমান, আমি তোমাকে তোমার মায়ের কাছেই নিয়ে যাচ্ছি। দাঁড়ান মহারানী শচী। ক্ষমা করবেন, স্বর্গের নিয়ম অনুসারে অপ্সরারা নিজের সব সম্পর্ককে ভেঙে শুধুমাত্র অপ্সরা ধর্মের পালন করে যায়। কিন্তু যদি যদি হনুমান নিজের মায়ের সঙ্গে দেখা করে, তাহলে তো সেটা নিয়মগুলোকে উল্লঙ্ঘন করা। পূর্বশী, হনুমান কোনো সাধারণ বালক নয়। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। ও অনেক এরকম কার্য করেছে যেগুলো দেবতারাও করতে পারে না। তার জন্য ওকে ওর মায়ের সাথে দেখা করাতে বাধা দিতে পারি না। হনুমান যাই করুক না কেন, কিন্তু আমি ওকে অঞ্জনাকে নিয়ে যেতে দেব না। এসো হনুমান, আমি তোমাকে তোমার মায়ের সাথে দেখা করাই। আপনি খুবই ভালো মহারানী। মহারানী, অপ্সরা ধর্মের প্রধান কিন্তু আমি। তাই যদি অঞ্জনার সঙ্গে হনুমানের দেখা করানোই হয়, তাহলে সেই কাজটা আপনি আমাকে দিন। আমি নিয়ে যাব অঞ্জনার কাছে হনুমানকে। ঠিক আছে, তুমি নিয়ে যাও ওকে ওর মায়ের কাছে। চলো হনুমান। হ্যাঁ, প্রণাম মহারানী। এসো আমার সঙ্গে। চলুন। মা, এ কি? মা এখানেও, এখানেও, আবার এখানেও। এগুলো কি হচ্ছে উর্বশী? তুমি তো হনুমানকে ওর মায়ের সাথে দেখা করাতে এনেছিলে না? মার সঙ্গেই তো দেখা করাচ্ছি মহারানী। তুমি হনুমানের পরীক্ষা নিচ্ছ? এগুলো করার তোমার কোনো অধিকার নেই। আমি প্রধান অপ্সরা মহারানী। যদি কারোর কোনো অপ্সরার সঙ্গে দেখা করতে হয়, তাহলে তাকে এই পরীক্ষা তো দিতেই হবে। আর না হলে তো যে কেউ যখন তখন দেখা করতে চলে আসবে। হনুমান, ভালোভাবে দেখে নাও মাকে। আর যদি তুমি এখান থেকে নিজের আসল মাকে চিহ্নিত করতে পারো, তবেই তুমি নিজের মায়ের সঙ্গে দেখা করতে পারবে। আর না হলে তোমাকে এখান থেকে আবার ফিরে যেতে হবে। বলো, করবে তুমি এটা? আমি তো এমনিতেও প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিকে আমার মাকেই দেখতে পাই। আমি অবশ্যই চিনতে পারবো ওনাকে। ঠিক আছে, চিহ্নিত করো। যদি তুমি নিজের মাকে চিনতে ভুল করো, তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে যে তোমার মাতৃপ্রেম আসলে মিথ্যে, আর তোমার নিজের মায়ের কোনো প্রয়োজন নেই। মা, এটা, ওটা, এটা মা, ওইটা মা। এদের মধ্যে সবাইকে আমার মায়ের মতোই দেখতে। এবার কোনটা আমার মা? পুত্র, পুত্র হনুমান, মাসি,
এরা সবাই আমার মায়ের রূপে তো আছে, কিন্তু এদের মধ্যে কেউই আমার মা নয়, আর না অন্য কারণ মা হতে পারে। এটা তুমি কি করে বলতে পারো যে এর মধ্যে কেউ তোমার মা নয়? মা মা হয় নিজের পুত্রের করুণ স্বরে মা একটুও সহ্য করতে পারে না। উনি ছটফট করে ওঠেন আমাকে বুকে জড়িয়ে ধরার জন্য। আমি এত করে ডাকার পরেও ওরা এখানে এতক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকতো না। কিন্তু তুমি এটা কি করে বলতে পারো যে এরা অন্য কারোর মা নয়? মা যারই হোক না কেন, মা মাই হয়। ওনাদের হৃদয় কোমল হয়, যেই রকম আমি সব মহিলাদের মধ্যে আমি নিজের মাকে দেখতে পাই, সেই রকম প্রত্যেকটা মা পুত্রের করুণ স্বর সহ্য করতে না পেরে বুকে জড়িয়ে নেয়। কিন্তু এদের মধ্যে কেউ তো বুকে চড়ানো দূরের কথা, কোনো নড়াচড়াও করছে না। এরা তো একভাবেই দাঁড়িয়ে আছে, আর মা কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। উর্বশী, এখন তো হনুমান তোমার পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে গেছে। এখন তো ওকে ওর মায়ের কাছে নিয়ে চলো। এসো হনুমান, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি। আসো। এই হাঁটার শব্দ, এটা কি আমার পুত্রের? এ কি হচ্ছে আমার? সেবিকা, আমার কেন এরকম মনে হচ্ছে যে আমার পুত্র হনুমান যেন আমার সামনেই কোথাও আছে। আমি তোর হাঁটার শব্দও শুনতে পাচ্ছি। আপনার অনুমান একদম ঠিক। আপনার পুত্র হনুমান স্বর্গে এসে গেছে। হনুমান, আমার পুত্র এখানে স্বর্গে? এটা স্বপ্ন নয় তো? না, এটা স্বপ্ন নয়, একদম সত্যি। কিন্তু 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 কি? কিন্তু এমনটা মনে হচ্ছে যে উর্বশী আপনার সাথে ওকে দেখা করতেই দেবে না। মা আর পুত্রের মিলনকে কেউ আটকাতে পারে না। মা
ऐसा सुंदर पावन मिलन देख जिसे भर आए नयन। मिले हनुमत को माँ के दर्शन, भावुक हो गए केसरी नंदन। माता का भी मन भर आया, पुत्र को अपने हृदय लगाया। मातृ हृदय है प्रेम सागर, हर्षित है हनुमत उसे पाकर। गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। তোমার হনুমান নিতে এসেছে। হনুমান, আমার পুত্র, কেমন আছো তুমি? তোমাকে না জানিয়ে আসতে চাইনি আমি, কিন্তু বলতে পারিনি। আমাকে মা, তুমি এরকম বলো না। এখন আমি চলে এসেছি, তাই না? তোমাকে এখান থেকে নিয়েই যাব। তুমি যাবে তো মা? বলো না মা। অঞ্জনা, তোমাকে নিয়ে যাওয়ার জন্য হনুমান স্বর্গ অবধি এসে গেছে। এখন তুমি প্রসন্নতাপূর্বক ওর সাথে চলে যাও। ক্ষমা করবেন মহারানী, অঞ্জনা কিন্তু এখান থেকে এইভাবে ফিরে যেতে পারবে না। তাতে স্বর্গের নিয়মের উল্লঙ্ঘন করা হবে। আমি প্রধান অপ্সরা উর্বশী স্বর্গের নিয়মের বিরুদ্ধে গিয়ে অঞ্জনাকে এখান থেকে যাওয়ার অনুমতি তো দিতেই পারবে না।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আপনি এরকম কেন বলছেন মাসি? অনুমতি দিয়ে দিন না। আপনারই অনুমতিতে আমি মাকে এখান থেকে নিয়ে যাব। এর অনুমতি আমি কোনোদিন দেব না হনুমান। তুমি এটা কিভাবে করতে পারো উর্বশী? কারণ অঞ্জনা অঞ্জনা নয়, ও পুঞ্জিক স্থলা, স্বর্গের অপ্সরা, যে আসলে অভিশাপেও বন্দী আর অপ্সরা ধর্মেও। আর অপ্সরা ধর্মের নিয়মের বিরুদ্ধে গিয়ে আমি কাউকে যেতে দেব না। দেবরাজ ছাড়া এই অনুমতি আর কেউ দিতে পারবে না। তাহলে ঠিক আছে, আমি দেবরাজ ইন্দ্রের থেকেই অনুমতি নিয়ে নেব। উনি এই সময় স্বর্গলোকের বাইরে রয়েছেন। কোনো ব্যাপার না, আমি ওনার অপেক্ষা করব। যখন উনি আবার ফিরে আসবেন তখন আমি ওনার অনুমতি নিয়ে মাকে এখান থেকে নিয়েই যাব। আর ততদিন আমি মায়ের সাথেই থাকবো। তুমি ভুলে যাচ্ছ হনুমান, এটা স্বর্গ, আর নিয়ম অনুসারে কেউ অপ্সরার সঙ্গে থাকতে পারবে না। তোমাকেও নিজের মায়ের থেকে দূরে থাকতে হবে। কোনো ব্যাপার না মনি, সন্তুষ্টি তো থাকবেই, তাই না? যে আমি মায়ের আশেপাশেই আছি, তখন আমি যে কোনো জায়গায় থেকে যাব, আর যতদিন ইচ্ছে থেকে যাব। যতদিন ইচ্ছে? যতদিন ইচ্ছে মানে কি? স্বর্গের একটা মর্যাদা আছে। মৃত্যু আর সদ্বুদ্ধি ছাড়া কোনো মানুষ 5 দিনের উপরে এখানে থাকতে পারবে না। তুমিও এখানে 5 দিনের বেশি থাকতে পারবে না। কিন্তু আপনি এরকম কেন বলছেন? এটাই নিয়ম। 5 দিন পর স্বর্গের অদ্ভুত দিব্য শক্তিগুলো তোমাকে এখান থেকে বাইরে বার করে দেবে। তারপর চাইলেও তুমি এই স্বর্গে আর প্রবেশ করতে পারবে না। শোনো মাসি, 5 দিনও কম হয় না। আমি এই 5 দিনে দেবরাজের থেকে অনুমতি নিয়ে মাকে নিজের সাথে নিয়ে অবশ্যই যাব। আমি ঠিক বলেছি তো মা? বলো না মা, আমি ঠিক বলেছি তো? এই 5 দিনে আমি দেবরাজের থেকে অনুমতি নিয়ে তোমাকে এখান থেকে নিয়েই যাব। ফিরে যাও হনুমান, আমার এখান থেকে আর ফিরে যাওয়া অসম্ভব। তুমি এরকম কেন বলছো মা?
আমার সাথে না যাও তাহলে আমি এখানেই থেকে যাব তোমার সাথে। আমি তোমাকে আগেও বলেছি হনুমান, স্বর্গে কোনো বালক অপ্সরাদের সঙ্গে থাকতে পারে না, যতই সেই বালক অপ্সরার পুত্রই হোক না কেন। উর্বশী, দেবরাজ এখন এখানে নেই এর মানে এটা নয় যে তুমি অন্য কারোর বিষয়ে যা কিছু নির্ণয় দিয়ে দেবে। আমি কোনো নির্ণয় দিচ্ছি না মহারানী, স্বর্গের নিয়মগুলোকেই বলছি। আর স্বর্গের নিয়ম মেনে চলা অতি আবশ্যক। এই বালক বিনা আমন্ত্রণে স্বর্গে ঢুকেছে। যদিও এখানে থাকে তাহলে পুঞ্জিক স্থলার সঙ্গে নয়, অতিথিশালায় ওকে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। না, আমি মায়ের সাথেই থাকবো। মা, তুমি মাসিকে বলো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। মা, তুমি মাসিকে বলো না যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। জেদ করো না পুত্র, তুমি মায়ের সাথে থাকতে পারবে না। না, আমি তোমার সাথেই থাকবো। স্বর্গের নিয়ম পালন করো, যাও এখান থেকে। চলো আমার সঙ্গে। মা, উর্বশী, এটা ভুল হচ্ছে তোমার। এর জন্য তোমাকে দেবরাজ ইন্দ্রের সভায় প্রশ্নের মুখোমুখি হতে হবে। চলো। হনুমান, মা, চলো। মা। এখন দেবরাজের না আসা অব্দি কিছু করা যাবে না অঞ্জনা। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। কল্যাণ হোক। কি ব্যাপার, আজ আপনাকে খুব খুশি লাগছে? দেবরাজ ইন্দ্র, স্বর্গলোকে আপনার জন্য কেউ প্রতীক্ষা করছে। আপনি শীঘ্রই স্বর্গলোকে পৌঁছন। স্বর্গলোকে সবসময় কেউ না কেউ আমার প্রতীক্ষা করে। যদি এবারও কেউ প্রতীক্ষা করে থাকে তাতে নতুন কথা কি? স্বর্গলোকে যে আপনার জন্য প্রতীক্ষা করছে, যদি আপনি তার বাস্তবিক রূপ চিনতে পারেন তাহলে আপনার জীবন ধন্য হবে। ঐরাবত, ব্যাপার কি? তোমাকেও তো খুব খুশি লাগছে। দেবরাজ ইন্দ্র, যখন আপনজন কেউ প্রতীক্ষা করে তখন কে না খুশি হয়। প্রণাম দেবর্ষি। ঐরাবত, চলো। আজ থেকে আগামী 5 দিন পর্যন্ত তুমি এখানেই থাকবে। মাসি, আমাকে আমার মায়ের কাছে যেতে দিন না মাসি। আপনি কিভাবে পুত্রকে তার মায়ের কাছ থেকে দূরে করতে পারেন মাসি? প্রথম কথা, আমি তোমার মাসি নই। আর
দ্বিতীয়, যদি তুমি এখানকার নিয়ম পালন না করো তাহলে তুমি নয়, তোমার মাও কিন্তু সংকটের মধ্যে পড়বে। আচ্ছা, তাহলে ঠিক আছে, তুমি আমাকে এইটুকুই বলে দাও যে দেবরাজ কবে ফিরে আসবে। আমি ওনার কাছে অনুমতি নিয়ে শীঘ্রই সুমেরুতে ফিরে যাব। ওখানে সবাই আমার প্রতীক্ষা করছে হয়তো। তাহলে তুমি এক্ষুনি চলে যাও, এই মুহূর্তে ফিরে চলে যাও, কারণ 5 দিন পর তো তোমাকে যেতেই হবে হনুমান। আমি তো দেবরাজের অনুমতিতেই মাকে এখান থেকে নিয়ে যাব। আমার তোমার প্রতি সহানুভূতি আছে বালক, আর আমি এই কথাটাও ভালো করে জানি যে দেবরাজ অঞ্জনাকে এখান থেকে চলে যাওয়ার অনুমতি কোনো দিন দেবে না, কারণ আমি তোমাকে ইন্দ্র দেবতার কাছে পৌঁছতেই দেব না। আর তোমাকে 5 দিন অবধি ব্যস্ত থাকার জন্যে একজন সেবক লাগবে আমার।